কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া বা'দ। আব্দুল বাকের ভাই মাশাআল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এবং রাতে কতটুকু সময় ঘুমাতেন হাদিসের দৃষ্টিকোণ থেকে। আল জবাব বিল্লাহি তৌফিক আল্লাহুল মুস্তাআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা দিনের কর্মকাণ্ড, প্রতিটি মুহূর্তের অবস্থার প্রেক্ষাপট, রাত এবং দিন, ঘরে এবং বাইরে, দিনের প্রকাশ্য আলোতে এবং রাতের অন্ধকারে, যাবতীয় বিষয়গুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ হয়েছে। বিশেষ করে তার ঘরোয়া জীবন, তার দৈনন্দিনের জীবনের বিভিন্ন বিষয়গুলো শামাইলে তিরমিজির মধ্যে উল্লেখ করা হয়েছে। সমস্ত হাদিসগুলোকে একত্রিত করলে মোটামুটি যে বিষয়গুলো স্পষ্ট হয় আর তা হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলা 2 বার ঘুমাতেন আর দিনের বেলা 1 বার বিশ্রাম নিতেন। দিনের বেলা খাওয়ার আগে বা পরে একটু বিশ্রাম নিতেন আর রাত্রে বেলা এশার সালাতের পরপরে তিনি শুয়ে যেতেন। এরপরে তিনি রাত্রের সালাতের জন্য উঠতেন আর ফজরের আগ মুহূর্তে কিছুটা সময় তিনি আবারও একটু বিশ্রাম নিতেন, যেটাকে সামান্য একটু ঘুম বলা যেতে পারে। কারণ সাহাবায়ে কেরাম বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ট্যাক লাগিয়ে একটু শুতেন এবং তার নাক ডাকার আওয়াজও আমরা পেতাম। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘুম, আর এটি খুব কম সময়ই ছিল। রাত্রের এশার সালাতের পরে পরিবার পরিজনের সাথে কথাবার্তা বলেই তিনি শুয়ে পড়তেন এবং রাত্রের যেই তৃতীয় অংশ অথবা অর্ধেক রাত্রে, যা সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা যেভাবে করে নির্দেশ করেছেন সেভাবে তিনি উঠতেন এবং কিয়ামুল লাইল করতেন দীর্ঘক্ষণ। এরপরে ফজরের আজানের বা ফজরের সময়ের পূর্বে কিছু সময় তিনি সামান্য একটু সময় আবারও বিশ্রাম নিতেন। আর হলো দিনের বেলা বিশ্রাম। তো এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম। আর তার আগে জানতে হবে যে এত কম ঘুমিয়েও একজন মানুষ কিভাবে সুস্থ থাকে, আর সেজন্য জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাদিনে বা দিনে এবং রাতে তিনি কি পরিমাণ খানা গ্রহণ করতেন বা তিনি কি পরিমাণ খানার নির্দেশ করেছেন। কম খাওয়া যখন হবে, যখন কম খাদ্য গ্রহণ করা হবে, তখন স্বাভাবিকভাবেই ঘুমও কম হবে। কারণ অধিক খাদ্য গ্রহণ এটি অলসতার সহায়ক। বিধায় আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই কম খাদ্য গ্রহণ করতেন। আসলে আমরা এই বিষয়টি কেন্দ্র করে কোরআন এবং সুন্নাহ থেকে ঘুম বিষয়ক শরীয়তের দৃষ্টিভঙ্গি এবং আল্লাহ তাআলা ঘুম সম্পর্কে কোরআনুল কারীমের যে সমস্ত আয়াতে বিষয়গুলো নির্দেশ করেছেন, যেগুলো একজন মুমিন ব্যক্তির জন্য জানা আবশ্যক। কারণ ঘুম এটাও একটা আল্লাহ তাআলার নিয়ামত। আবার না ঘুমানো, যেটা সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত না ঘুমে ইবাদতকারী সাহাবীকে নবীজি বলেছিলেন যে মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নাত গ্রহণ করে না সে আমারই দলভুক্ত নয়। কারণ 3 সাহাবী 3টা কসম করেছিল। একজন বলেছিল আমি সারা রাত নামাজ পড়বো, ঘুমাবো না। হাদিসে এই বিষয়গুলোকে কন্ডেম করা হয়েছে, নিন্দনীয় অপরাধ, এটা নিন্দনীয় যে সারা রাত ইবাদত করাটা, এটা নিন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সারা রাত ইবাদত করেননি। এশার সালাতের পরে ঘুমিয়ে গেছেন, এরপরে আবার কিয়ামুল লাইলের জন্য উঠেছেন, এরপরে ফজরের আজানের বা ফজরের সালাতের কিছু পূর্বে আবারও কিছুটা বিশ্রাম নিয়েছেন। এটি সহায়ক, কারণ কন্টিনিউ দীর্ঘক্ষণ সালাতে আদায় করার কারণে যে ক্লান্তিটি আসতো সেটি কিছুটা অবসাদ হতো। দেখুন, ঘুম আল্লাহ তাআলার একটি মহা নিয়ামত। এর জন্য সবচেয়ে উপযোগী সময় নির্ধারণ করা হয়েছে রাতকে, কেননা সারাদিন কর্মব্যস্ততার পর মানুষের একটু বিশ্রামের প্রয়োজন হয়। তাই আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করে বানিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, যে আমি তোমাদের জন্য বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূরা নাবা আয়াত 9 থেকে 11।
আচ্ছা, হাদিসগুলো দেখলে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা ওই বান্দার উপর রহম করেন যে রাত্রেকালে ওঠে নামাজ আদায় করে এবং স্ত্রীকেও জাগায়, সে নামাজ আদায় করে। যদি সে নিদ্রার চাপের কারণে উঠতে না চায় তাহলে সে ভালোবেসে তার মুখে পানি ছিটিয়ে দেয়। আল্লাহ তাআলা ওই নারীর প্রতি রহম করুন যে রাত্রিতে ওঠে নামাজ আদায় করে, স্বামীকে উঠায়, সে নামাজ আদায় করে। যদি সে ঘুমে উঠতে না চায় তাহলে ভালোবেসে স্ত্রী তার মুখে পানি ছিটিয়ে দেয়। আবু দাউদ হাদিস নম্বর 1450। তো এই যে অবস্থাগুলো, তার মানে কি রাত্রে ওঠার জন্য আগে এশার পরপরই ঘুমিয়ে যেতে হবে। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তো একেবারে কঠোরতা ছিল যে এশার পরে যদি কোথাও গল্প গুজব কোথাও দেখতেন তো লোক ছিল যে তাদেরকে আঘাত করা হতো। এশার পরে আর কোনো গল্প গুজব চলবে না, এশার পরপরই শুয়ে পড়তে হবে। তো ঘুম থেকে এশার সালাতের পরপরই হাদিসে যদি আমরা দেখি তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে উঠতেন তাহাজ্জুদের জন্য, এরপরে শেষে ফজরের আগে যে একটু বিশ্রাম করতেন, সেটাকে ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন যে রাত্রকে যদি 6 টুকরা করা হয়, 6 ভাগ করা হয়, তাহলে এক ভাগে যতটুকু পড়ে ততটুকু সময়, হতে পারে আধা ঘন্টা, হতে পারে 25 মিনিট, 30 মিনিট, অতটুকু সময় আবার একটু বিশ্রাম নিতেন। তাহলে সারা রাত যে তিনি দাঁড়িয়ে সালাত আদায় করতেন সেই ক্লান্তিটা দূর হয়ে যেত। আচ্ছা, ফজরের পরে কখনোই ঘুমানো উচিত নয়। এবং ইমাম ইবনুল কাইয়্যিম তিনি উল্লেখ করেছেন এবং একাধিক হাদিসের বিষয়গুলো উল্লেখ করেছেন। তার মধ্যে দেখি যে হযরতে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে এসে আমাকে ভোরবেলায় ঘুমন্ত অবস্থায় দেখলেন। তখন আমাকে পা দিয়ে নাড়া দিয়ে দিলেন এবং বললেন যে ওঠো, তোমার রবের পক্ষ থেকে রিজিক গ্রহণ করো এবং অলসদের দলভুক্ত হও না, কেননা আল্লাহ তাআলা সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন। সুবহানাল্লাহ। এটি আত-তারগীব আত-তারহিবের মধ্যে উল্লেখ করা হয়েছে, হাদিস নাম্বার 2616। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন যে যদি আপনি কঠোর সফরও করেন, যতই ক্লান্তি অবসাদ হোক না কেন, ফজরের পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যেন কখনো ঘুমিয়ে না থাকা হয়, কারণ আল্লাহ তাআলা যেখানে রিজিক বন্টন করতেছেন আর সেখানে আপনি শুয়ে আছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে ওঠো, অলসদের দলভুক্ত হও না, কেননা আল্লাহ তাআলা সুবহে সাদিকের থেকে মানে ফজরের পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত মানুষের মধ্যে রিজিক বন্টন করে থাকেন। সুতরাং খুব ভোরে ওঠা মানুষগুলো সবার থেকে আলাদা এবং কর্মদক্ষ হয়ে থাকে। গবেষণা দেখা যায় যে যারা খুব ভোরে ঘুম থেকে ওঠে কিংবা রাতে কম ঘুমায়, অন্যান্যদের তুলনায় তাদের আইকিউ ভালো হয়। তো এভাবে করে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়কালে ঘুমাতে নিষেধ করেছেন এবং খুব ভোরে ঘুম থেকে ওঠার উপকারিতা এটাই। হ্যাঁ, যদি কেউ রাত্রে তাহাজ্জুদ সালাত আদায় না করে তাহলেও মনে রাখতে হবে যে তাকে ইশার সালাতের পরে কোন ধরনের সময় ব্যয় করাটা, না ঘুমানো, এটি এক ধরনের অপরাধ। কারণ সে কখনো ঘুম থেকে সকালে ভোর থেকে উঠতে পারবে না, চাই সে তাহাজ্জুদের সালাত আদায় করুক বা না করুক, তবুও ভোরে উঠতে পারবে না, ফজরের সালাত সে পড়তে পারবে না। ফজরের সালাতের আগে ওঠা, খুব ভোরে ঘুম থেকে ওঠা সম্পদ বলা হয়েছে এবং এটা জ্ঞানের জন্য পূর্ব শর্ত। যারা হিফজুল কোরআন করেন, যারা হাফেজ হন, এদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা কখন কোরআন কারীম মুখস্থ করেন। পৃথিবীর কোন জায়গাতে যারা হাফেজে কোরআন হয়েছে, আল্লাহর কোরআন বক্ষে ধারণ করেছে, এরা ওই যে ফজরের আগেই উঠতে হবে, মানে খুব ভোরে না উঠলে আর কোরআন মুখস্থ করা সম্ভব না। সুতরাং এটা সফলতার চাবিকাঠি। দুনিয়ার ভোর রাতে বা দিনের শুরুতে সবচেয়ে বেশি কল্যাণ থাকে, শুধু ইবাদত বন্দিগি নয়, আপনি দুনিয়াবী কাজের জন্য এটি সবচেয়ে উপযুক্ত বরকতময় সময়, এই খুব ভোরে ওঠা। আপনি বলার কথায় হিন্দিতে বা উর্দুতে বলা হয় যে जिसको दूर जाना होता है और बहुत पहले बेदार होता है। আপনাকে অনেক দূরে সফর করতে হবে, ট্রাভেলিং করবেন বহু দূরে, খুব ভোরে থেকে শুরু করেন, দেখবেন যে বহু বরকত হবে। তো আখিরাতের কাজ তো আছে, দুনিয়াবী কাজের জন্য সবচেয়ে উপযুক্ত বরকতময় সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলায় কাজের জন্য বরকতের দোয়া করেছেন এবং একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন যুদ্ধে অভিযান বাহিনী পাঠাতেন, পাঠানোর সময় তিনি একেবারে বলতেন যে ফজরের পরপরই তোমরা, মানে ফজরের আগেই তোমরা রেডি হয়ে মসজিদে নববীতে আসবে,
ফজরের সালাত শেষ বা যুদ্ধ বাহিনী তার আপন গন্তব্য স্থানে মদিনা ত্যাগ করবে ফজরের সূর্য ওঠার আগেই। বরকত ঢেলে দিয়েছেন আল্লাহ তাআলা সকালে। তো এই জন্য কোন যুদ্ধ অভিযান বাহিনী পাঠানোর সময় দিনের শুরুতে পাঠাতেন। এক সাহাবী বলেন যে হযরত সাখর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তার ব্যবসায়িক কার্যক্রম ভোরবেলা থেকে শুরু করতেন এবং তার ব্যবসায় অনেক উন্নতি হয়েছে, তিনি সীমাহীন প্রাচুর্যতা লাভ করেছিলেন। আবু দাউদের হাদিস নাম্বার 2606। তো এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার বিষয়ে গবেষণায় দেখা গেছে যে এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের মতে যখন সূর্যের আলো থাকে না তখন শরীরকে কাজ করতে বাধ্য করা বা জাগিয়ে রাখা এক ধরনের শরীরে মেলাটনিন হরমোন তৈরিতে বাধা সৃষ্টি করে। আর এই মেলাটনিন মানুষের দেহে বিভিন্ন রোগকে রোধ করে। ফলে তাদের ধারণা যে রাত জাগা মানুষদের ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি থাকে। অর্থাৎ রাতের ঘুম অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি কোনোভাবেই দিনের বেলায় পুষিয়ে নেওয়া যায় না। সহিহ বুখারীতে যে হাদিসটি থেকেও আমরা মোটামুটি বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাতের পরপরই ঘুমানোর নির্দেশ। অতএব আমরা বলতে পারি যে এশার সালাতের পরপরই ঘুমিয়ে পড়া সহিহ বুখারী হাদিস নাম্বার 599 দেখা যেতে পারে। বর্তমান সময় আজ গোটা পৃথিবী পুরো উল্টো স্রোতে আমরা চলতেছি। আমাদের সামনে ক্ষতিকর বিষয়টি বৈজ্ঞানিক দৃষ্টিতেও বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দিক নির্দেশনাগুলো যদি দেখেন তো সেখানেও দেখবেন যে রাত্রে তাড়াতাড়ি ঘুমানো, অথচ আমরা যেটা ক্ষতিকর সেটাই আমরা অহেতুক গল্প গুজব সমালোচনা পরনিন্দা সোশ্যাল মিডিয়াতে বিচরণ ইত্যাদি বিভিন্নভাবে যুবক শ্রেণী থেকে শুরু করে সবাই জড়িত। তো ইন্টারনেটে সারা দুনিয়া ঘুরে বেড়ায় রাত্রেবেলা, অনলাইনে ছেলে মেয়েদের বন্ধুদের চ্যাট আড্ডা ইত্যাদি থেকে শুরু করে সিনেমা বিভিন্ন ডাউনলোডিং যা কিছু সব রাত্রের, যত অফার সব রাত্রের। মোবাইল কোম্পানিগুলো সব রাত্রে 12টার পরে অফার। নাউযুবিল্লাহ মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইহকালও শেষ, পরকালও শেষ, পরকালও শেষ, ইহকালও শেষ, অকল্যাণ ছাড়া আর কিছুই নেই। তো সুতরাং এগুলো ইসলাম সমর্থন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমিয়েছেন একজন মুমিনের উচিত সেভাবে এশার সালাতের পরে ঘুমিয়ে যাবে। চাই তাহাজ্জুদ সে পড়ুক আর না পড়ুক, এশার সালাতের পর আর কোনো কথা চলবে না, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরেই ঘুমিয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার সালাত পরে তিনি ঘুমিয়ে যেতেন এবং 1/3 রাত পরিমাণ দেরি করে তারপরে পড়া, এরপর তিনি উঠতেন। এশার আগে ঘুমানো হাদিসে নিষেধ, এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করাটাও নিষেধ। সহিহ বুখারী হাদিস নাম্বার 599। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত এই পন্থা অনুযায়ী বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরপরই শুয়ে পড়তেন। অপ্রয়োজনে রাত জাগানোর ফল হলো সকালে দেরিতে করে ওঠা, এবং বর্তমান মুসলমান সমাজের মধ্যে এটা একটা বহুত বড় একটা বিষয় যে ফজরের সালাত কখনো পড়তে পারে না। অথচ হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা যে মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই নামাজ, সহিহ মুসলিমের হাদিস। তাহলে বোঝা যায় যে আপনি যদি সকালে উঠতে না পারেন তো কতখানি শরীয়তের লঙ্ঘন আপনি হয়। তাড়াতাড়ি ঘুমানোর ফলে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ সালাতের জন্য শেষ রাতে ওঠাটা খুবই সহজ হয়ে যাবে। শেষ রাত্রের জন্য কোরআন কারীমে একাধিক আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা শেষ রাত্রে উঠে তওবা করার কথা। সূরা নূহের মধ্যে ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা মুসাহহিরিন বলা হয়েছে। অন্য একটি আয়াতের মধ্যে সূরা জারিয়াতের 18 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে তারা মুমিনের চরিত্র বলা হয়েছে। তো শেষ রাত্রে ফজরের নামাজের জন্য আদায়ের জন্য শেষ রাতে ওঠা এবং সেই সময় দোয়া করা, আল্লাহ তাআলার কাছে তওবা করার সর্বোত্তম সময়। আল্লাহ তাআলা জান্নাতবাসীদের সম্পর্কে পবিত্র কোরআনেও তারা বলেছেন যে তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে, সূরা জারিয়াত আয়াত নম্বর 18। সর্বশেষ কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা একটু বিশ্রাম করতেন এবং রাতে এশার সালাতের পরপরই তিনি শুয়ে যেতেন। এরপরে তিনি কিয়ামুল লাইলের জন্য উঠতেন। সারা রাত তিনি তাহাজ্জুদের সালাতের মধ্যে 500 বা 600 বা 700 আয়াত পর্যন্ত তিনি তেলাওয়াত করতেন। তার পা পর্যন্ত ফুলে যেত, দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে থাকতেন, রুকু কিয়াম সেজদা সবগুলো বরাবর হয়ে যেত। এরপরে ফজরের আজানের আগে বা ফজরের সালাতের আগের একটু সময় তিনি আবারও একটু চোখ বুঝতেন। বিভিন্ন হাদিস থেকে সাহাবা কেরাম বলেন যে তারা ফজরের সালাতের জন্য আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের উপর টেক লাগিয়ে
কিছুটা সাময়িক সময়, যাতে করে সারা রাতে ক্লান্তি অবসাদগুলো দূরভূত হয়ে যায়। তো এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এবং তার খাদ্যের যে তালিকাগুলো সেগুলো দেখা যায় যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও বেশ কিছু হাদিস, সেখানে একটা খেজুরের একটা অর্ধেক, সামান্য একটু পনির, সামান্য একটু বাদাম। আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত ডাক্তার, তিনি যে ডায়েটগুলো, ডাক্তার জাহাঙ্গীর কবির, তার ডায়েট কন্ট্রোলের যেই পদ্ধতিগুলো, সামান্য একটু বাদাম খেয়ে, একটু গ্রিন টি খেয়ে পার করা। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই আধা খেজুর বা একটা খেজুর বা সামান্য একটু পনির, সামান্য একটু জিনিস খেয়েই তার দিন কেটে যেত। অতএব খাদ্যদ্রব্যের উপরে কন্ট্রোল থাকা উচিত, তাহলে আপনার শারীরিক সুস্থও থাকবে। এছাড়া হাদিসের মধ্যে বিষয়গুলো ইমামগণ এনেছেন যে পেটকে তিনটি ভাগ করা, এক ভাগে পানি, এক ভাগে খাদ্য, আর এক ভাগ খালি ইবাদতের জন্য। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাদ্যদ্রব্যের খেয়ে পরিতৃপ্ত ঢিকুর দেওয়াকে অপছন্দ করতেন, মোটা দেহ, স্থূল দেহ অপছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি অপছন্দ করতেন, শামাইলে তিরমিজির হাদিসগুলো, সুনান গ্রন্থের হাদিসগুলো, একাধিক হাদিসগুলো দেখলে দেখা যাবে যে এগুলো অপছন্দ করা, স্থূল দেহ হওয়া, খুব মোটা হওয়া, এরপরে খাদ্য খেয়ে একেবারে ঢেকুর তোলা। মুসালসাল মাসে, সহিহ বুখারীতে হাদিস, মুসালসাল মাসের পরে মাস চলে গেছে, হযরত আয়েশা সিদ্দিকা বলেন যে আমরা দুই কালো জিনিস খেতাম, এক হলো কালো খেজুর, আর হলো পানি। কারণ পানি যদি মটকার মধ্যে রাখা সেটা কালোই দেখা যায়, মানে বলা হয়েছে দুই কালো খেতাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে যে আমাদের মাসের পর মাস চলে গেছে, হযরত আয়েশা বলেন যে মাসের পর মাস চলে গেছে, চুলে আগুন জ্বলেনি। হযরত আবু হুরায়রা তিনি বলেন যে মানে তাদের পেট এবং সামান্য যে কাঁধের মধ্যে যেই বিষয়গুলো, মানে সেখানে খাদ্যদ্রব্য রাখা যেত, মানে শরীরে গর্ত হয়ে যেত ক্ষুধার যন্ত্রণায় বা ক্ষুধার কারণে, শারীরিক হৃষ্টপুষ্টতার অভাবে যেই ভাঁজগুলো হতো, মানে একটা খাদ্যদ্রব্য, একটা খাদ্যের পুটুলি ওর মধ্যে রাখা যায়। তো যাই হোক, সবকিছু সমন্বয় হলো যে খাদ্যদ্রব্যের উপর কন্ট্রোল থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বর্ণনায় বলা হয় যে যতটুকু লোকমা মানুষের মেরুদণ্ড সোজা করার জন্য যথেষ্ট, ততটুকু খাদ্যদ্রব্য গ্রহণ করাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্নাহর উপরে আমল করার তৌফিক দান করুক। হাযা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি।